হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান বিষয়ের 7 নম্বর স্কুলটি যেটি রয়েছে মালদা জেলা স্কুল, ওই স্কুলের সমস্ত বিভাগ ক থেকে ঘ পর্যন্ত এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেনগুলো সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো দেখো 7 নম্বর স্কুলের বিভাগ কতে এমসিকিউগুলো দেখে নিই। প্রথম দেওয়া আছে, দেখো বিভিন্ন ধরনের ছত্রাক যে জীবরাজ্যের অন্তর্গত সেটি হলো ফাঙ্গি। অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে সেটি হচ্ছে পেপটাইড বন্ধনী। মানুষের ত্বকের বাইরের স্তরটি হলো এপিডার্মিস। উদ্ভিদ রাজ্যে প্রথম সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো ফার্নবর্গ। অপশন সি হবে সঠিক উত্তর। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থায়ামিন। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। স্ত্রীদের ডিম্বাশয়ের অবস্থান করে শ্রোণীগহ্বরে। অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ, আমরা উভচর উদ্ভিদ বলে থাকি। উদ্ভিদ বলেছে, তো উভচর উদ্ভিদ হচ্ছে ব্রায়োফাইটাকে আমরা উভচর উদ্ভিদ বলে থাকি। হয়েছে। 2 নম্বর দেখো, প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড। যে উদ্ভিদ কলা বিভাজনে সক্ষম তাদেরকে আমরা কি বলবো? ভাজক কলা। বোঝা গেল। এবার দেখো একটি বাক্যে উত্তর দাও। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হচ্ছে ম্যামেলিয়া। হয়েছে। 2 নম্বর দেখো, কোন পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ থাকে? আর্থ্রোপোডা। সঠিক উত্তর হবে আর্থ্রোপোডা। কোন ভিটামিন অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে? ভিটামিন এ। কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলবো? লাইসোজোমকে। কাকে বলবো? লাইসোজোমকে। বাম দিকে শব্দজোড়ের সম্পর্কে বুঝি, ডান দিকে শব্দজোড় বসাই। কোষ পর্দা হচ্ছে সজীব, কোষ প্রাচীর হচ্ছে মৃত। তাহলে সঠিক উত্তর হবে কোষ প্রাচীর এখানে। নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। এটা সত্য। সরেক পেশি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। এটা মিথ্যা। হয়েছে। এবার দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। ট্যাক্সন হচ্ছে রাজ্য, স্থায়ী কলা হচ্ছে প্যারেনকাইমা, অস্টে হচ্ছে ছিদ্রাল প্রাণী। বোঝা গেল। নেক্সট দেখো, প্রোটিন মাত্র আমরা খাদ্য কাকে বলবো এবং কেন বলবো? এখানে যে বিভাগ গতে সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে বিভাগ গ এবং বিভাগ ঘয়ের, নিচে অ্যান্সারগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথম তোমরা এমসিকিউ অ্যান্সারগুলো দেখে নাও, পরপর দেখাচ্ছি। এমসিকিউ, এসএকিউ। দেখো, প্রোটিন মাচুয়া খাদ্য কাকে বলে? শর্করা জাতীয় খাদ্যকে আমরা প্রোটিন মাচুয়া খাদ্য বলে থাকি। কারণ মানুষের দেহের মোট প্রয়োজনীয় শক্তির প্রায় 70% শর্করা জাতীয় খাদ্য থেকে সরবরাহ হয়। প্রচুর পরিমাণে শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য খেলে তার শরীরের শক্তির চাহিদা পূরণ করে এবং প্রোটিনকে তার নিজস্ব কাজ, যেমন দেহের গঠন ও কোষ মেরামত, পেশি তৈরি ইত্যাদি কাজে ব্যবহার হওয়ার সুযোগ করে দেয়। অর্থাৎ শর্করা খাদ্য প্রোটিনের ব্যবহারকে বাঁচিয়ে দেয়। এই কারণে শর্করা জাতীয় খাদ্যকে আমরা কি বলবো? প্রোটিন মাচুয়া খাদ্য বলবো। হয়েছে। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, প্রাইমর্ডিয়াল ইউটিকল। উদ্ভিদ কোষের কোষগড় যখন পরিণত অবস্থায় থাকে এবং কোষ পর্দা ও নিউক্লিয়াসকে পরিধির দিকে ঠেলে দেয়, তখন এই অবস্থাকে আমরা কি বলবো? প্রাইমর্ডিয়াল ইউটিকল। নেক্সট কোশ্চেন দেখো, মানবদের সবচেয়ে বড় লসিকাগ্রন্থি হচ্ছে প্লীহা। এর অবস্থান হচ্ছে মধ্যচ্ছদার নিচে এবং পাকস্থলীর বাঁ দিকে উদর ঘরে অবস্থিত। 4 নম্বর কোশ্চেন, অগ্নাশয় থেকে খরিত দুটি হরমোন হচ্ছে, একটি হচ্ছে ইনসুলিন আর একটি হচ্ছে গ্লুকাগন। এটি হচ্ছে বিটা কোষ থেকে খরিত হয়, এটি হচ্ছে আলফা কোষ থেকে খরিত হয়। সেন্ট্রিওলের দুটি কাজ: কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা, সিলিয়া ও ফ্লাজেলার গঠন করা।
6 নম্বর হচ্ছে পার্থক্য একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি মাত্র বীজপত্র, দ্বিবীজপত্রীর দুটি বীজপত্র। একবীজপত্রীর সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রীতে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আধুনিক চিকিৎসা ক্ষেত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ বিভিন্ন রোগের কারণ নির্ণয় ও প্রতিকারের জন্য, যেমন ক্যান্সার রেটস। এছাড়া রয়েছে নতুন ওষুধ, টিকার আবিষ্কার এবং উৎপাদন, যেমন ইনসুলিন এবং অ্যান্টিবায়োটিক। ট্যাক্সোনমি কাকে বলে? জীববিদ্যার যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলা হয়। এবার দেখো বিভাগ ঘতে প্রথম কোশ্চেন রয়েছে সকল ভার্টিব্রাটা কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা ভার্টিব্রাটা নয় কেন? বোঝা গেল? বা সকল মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয় কেন? তো এখানে দেখো ব্যাখ্যা দেওয়া রয়েছে যে কর্ডাটা পর্বের প্রাণীদের জীবনের কোনো না কোনো দশায় নটোকট, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবলীয় ফুলকা ছিদ্র থাকে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে এই নটোকট পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাই সকল ভার্টিব্রাটা কর্ডাটা হলেও সকল কর্ডাটা মেরুদণ্ড থাকে না। যেমন ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটার উপপর্ব, তাই সকল কর্ডাটা ভার্টিব্রাটা নয়। এবার দেখো কয়েকটি বৈশিষ্ট্য দেখা আছে কোন কোন পর্বে দেখা যায়। শিকাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথিস, মেন্টাল পর্দা মোলাস্কা, নালীপথ হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, পুঞ্জাক্ষী হচ্ছে আর্থ্রোপোডা। বোঝা গেল? সেই দাগেরই অথবা কোশ্চেন রয়েছে কন্ডেকথিস, বানানটি ভুল দেওয়া আছে, এবং অস্টিকথিসের মধ্যে পার্থক্য। কন্ডেকথিসের কঙ্কাল তরুণাস্থি নির্মিত, অস্টিকথিস হচ্ছে কঙ্কাল অস্থি নির্মিত। কন্ডেকথিসে প্লাকয়েডান্স দেখা যায়, অস্টিকথিসে সাইক্লোয়েড বা টিনয়েডান্স দেখা যায়। এদের ফুলকা থাকে না কন্ডেকথিসের, অস্টিকথিসের ফুলকা কানকো দ্বারা ঢাকা থাকে। এবার দেখো প্রোটিস্টা রাজ্যের দুটি বৈশিষ্ট্য। এই রাজ্যের প্রাণীরা সাধারণত এককোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির হয়। এদের কোষে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু ইত্যাদি পর্যাবৃত্ত কোষ অঙ্গাণু উপস্থিত থাকে। এবার দেখো 7 দাগের 2 বিভাগ ঘর, কোষের শক্তিঘরের গঠন বর্ণনা করো এবং কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য। তো কোষের শক্তিঘর আমরা কাকে বলবো? পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াকে। হয়েছে। এর গঠন হচ্ছে কি, এটি দ্বিপর্দাযুক্ত অঙ্গাণু, বাইরে পর্দা মসৃণ এবং ভেতরে পর্দা ভাঁজযুক্ত, যা ক্রিস্টি নামে পরিচিত। ক্রিস্টির গায়ে F1 দানা বা অক্সিজেন থাকে, যেখানে শ্বসনের শেষে ধাপগুলি এবং শক্তি এটিপি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধতরল ম্যাট্রিক্স থাকে, যাতে নিজস্ব ডিএনএ, রাইবোজোম ও অন্যান্য উৎসেচক থাকে। হয়েছে। নেক্সট কোশ্চেন কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য দেখে নাও কোষ পর্দার। প্রাণী ও উদ্ভিদ কোষের সর্ববহিস্থ আবরণী, কোষ প্রাচীর হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের সর্ববহিস্থ আবরণী। প্রকৃতির কোষ পর্দার হচ্ছে সজীব পাতলা অর্ধভেদ্য, কোষ প্রাচীরের মৃত, পুরু ও পূর্ণভেদ্য। বোঝা গেল? 7 দাগে 2 অথবাই দেওয়া আছে। দেখো নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তো এটি হচ্ছে এক প্রকার নিউক্লিয়াস, দেখতে পেয়েছো। তো ভেতরে দেওয়া আছে দেখো ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকার মধ্যে রয়েছে কি, নিউক্লিওলাস ঘন গোলাকার বস্তু, সেই সঙ্গে নিউক্লিয় প্লাজম রয়েছে, নিউক্লিয় মেমব্রেন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এবং মাঝখানে কি রয়েছে, নিউক্লিয় রন্ধ্র, আর হচ্ছে এগুলোকে আমরা কি বলবো, নিউক্লিয় রেটিকুলাম। সুন্দরভাবে দেওয়া আছে, ছবিতে দেখে নাও, তাহলে বোঝা গেল। এবার দেখো জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। বিষয় রয়েছে গঠনগত উপাদান ও কাজ। জাইলেম হচ্ছে ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু নিয়ে গঠিত। ফ্লোয়েম হচ্ছে সিমনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে গঠিত। এদের কাজ হচ্ছে প্রধানত জল ও খনিজ লবণ পরিবহন করে জাইলেম। ফ্লোয়েম হচ্ছে প্রধানত প্রস্তুত খাদ্য শর্করা পরিবহন করে। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের 7 নম্বর স্কুলের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউর সমস্ত নির্ভুল উত্তর। তাহলে তোমরা কমেন্ট করে জানাও কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলো কি না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।